শুরু করি। ওকে, তাহলে আমাদের কাজ হলো আমরা ক্রিয়েটিভ ম্যাথ করাছিলাম আর একটা দুটা ক্লাস নিয়ে তারপরে আবার আমরা ব্যাকেট দিব। ব্যাকেট দিব মানে আমাদের সেই বাকি থিওরাম গুলো একটু পড়াই দিব, ঠিক আছে? কারণ স্টুডেন্ট যারা থিওরাম গুলোর পরে অত ইন্টারেস্ট হয় না, বিশেষ করে ফল্ট ইন এক্সারসাইজ ফল্ট ইন। তো এখন চলো দেখো যে আমরা যে কাজগুলো করব এখন দেখো যে এত 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 হ্যাঁ এ বি এত ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। দেখো যে 2 cos এ বি এত, হ্যাঁ 1 নাম্বার, হ্যাঁ 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b, sin a minus b। আমরা এক্সারসাইজ 9.2 করতেছি, ওর সাথে 1 ও মিক্সড হয়ে যায় সব সময়। হ্যাঁ ওকে, দেখো যে এস অবস্থা থাক। এখন আমাদের ডিটারমাইন্ড sin 2 ভ্যালু দা cos cosec 2a, cosec 2 এর ভ্যালুটা বের করতে বলছে। তার আগে আমরা একটু এখান থেকে ক্যালকুলেট করে নেব, এর ভ্যালুটা বের করে নেব। এর আগে দেখো যে এটা থাকলো, এখন আমাদের এ নাম্বার জাস্ট এটা বের করতে বলছে। sec এত ফাইন্ড দা ভ্যালু অফ tan এত। এ নাম্বার দেখো if tan কত, tan c, tan c equals to 3/4, tan c equals to 3/4, then find the value of sec c, then find the value of দেখো then find the value of sec c। আমাদের এটা ভ্যালু বের করতে বলছে। এখন দেখো যে sec c এর ভ্যালুটা বের করতে বলছে। আবার জন্য কি এসেছে, ওকে। এখন দেখো যে আমাদের বের করতে বলছে sec c এর ভ্যালু। তাহলে আমরা স্কয়ার করে আমরা এখানে চলে যেতে পারি। ওকে, given that tan c equals to 3/4। এখন যদি আমরা স্কয়ার করে দিই তাহলে আমরা পাবো tan স্কয়ার c equals to 3/4 এর স্কয়ার পেয়ে যাব। tan স্কয়ার হলো sec স্কয়ার minus 1, sec স্কয়ার minus 1, এটা 9/16 হলো। এবার এই 1টা এই পাশে পাস করে দাও। ও মাই গড, বইটা পড়ে যাচ্ছিল। ওকে, sec স্কয়ার c equals to 1 এই পাশে গেল, 9 16 plus 1। তাহলে ওকে, sec স্কয়ার c equals to এটা 25/16 হয়। এলসিএম করো, এলসিএম করলে 25/16 হয়ে যায়। তাহলে এখন আসো যে এবার স্কয়ার রুট করে দাও। sec c equals to root upper 25/16। একটা প্লাস মাইনাস দেওয়া উচিত, তবে না দিলেও সমস্যা নাই, কারণ তোমাদের জেল ম্যাথে আমাদের প্লাস মাইনাসের ব্যাপারে কোনো ম্যাটার করে না। তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে দিতে পারো, আর না দিলেও চলে। তবে অ্যাঙ্গেলের ব্যাপারে কোনো কথা বলে নাই যে এটা ট্রায়াঙ্গেল, তো প্লাস মাইনাস দিলে বেটার, ঠিক আছে? তাহলে 5/6, 5/4 প্লাস মাইনাস, প্লাসও নিতে পারি আমরা, মাইনাসও নিতে পারি। তাহলে অ্যান্সার আমরা সেক্ষেত্রে এটা পারি প্লাস মাইনাস 5/4। তবে তুমি যদি বলো যে শুধু প্লাস 5/4 মাইনাসটা নিব না, তবে এমসিকিউ যদি আসে এবং সেখানে যদি প্লাস মাইনাসটা থাকে তাহলে প্লাস মাইনাসটাই তোমাকে রাইট অ্যান্সার দিতে হবে। তবে এখানে কি বলেছে, এখানে কি কোনো অ্যাঙ্গেলের কথা বলছে, ট্রায়াঙ্গেলের কথা বলে নাই। ওকে, এত দেখো যে এখন আসো
এবং আমাদের অবশ্যই প্লাস মাইনাসটা দিয়ে দিতে হবে, কারণ আমাদের সেক্ষেত্রে আমাদের নেগেটিভটা আসতে পারে। এরপরে বলছে ডিটারমাইন দা কোসেক 2a, ডিটারমাইন কোসেক 2a, বি নাম্বারে বলছে ডিটারমাইন কোসেক 2a। তাহলে আমরা এই জায়গা থেকে বের করতে হবে আমাদের যে কোসেক 2a, বি নাম্বারে দেখো কি বের করতে বলছে, বি বলছে ডিটারমাইন the value of cosec 2a, value of cosec 2a। তাহলে cosec 2 এর ভ্যালু যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা এখান থেকে আমাদের ক্যালকুলেটটা করে নিতে হবে, 2a প্লাস b 2a মাইনাস b, তাই না? একটা cos একটা sin, ঠিক আছে। তাহলে যে কন্ডিশন আমাদের এখানে আছে এই জায়গা থেকে আমরা একটু কাজ করে নেব। এই জায়গাটা থেকে given that এখন এখানে আসো 2 cos a plus b equals to 1, or আমরা এটা বলতে পারি 2 sin a minus b equals to 1। তাহলে আর cos a plus b, এই cos a plus b এটা হাফ হয়ে যায়। cos কত ডিগ্রির ভ্যালু? হাফ, cos 60, or cos a plus b equals to আমরা cos 60 লিখতে পারবো। এখন যদি cos 60 তোমরা লেখো তাহলে so a plus b, এই কন্ডিশন আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আর এখানে যদি একটু যাও তোমরা তাহলে কি হবে, এখানে দেখো আর sin a minus b equals to half, sin কত ডিগ্রি ভ্যালু? হাফ, sin 30 হাফ। তাহলে ওকে sin a minus b কত হয় আমাদের? sin 30 ডিগ্রি। দুই পাশে sin ক্যান্সেল করলে a minus b আমরা পেয়ে যাই 30 ডিগ্রি। তাহলে নাও a plus b equals to 60 ডিগ্রি আর a minus b equals to 30 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি অ্যাড করি, যদি আমরা বলি অ্যাডিং, ওকে করো অ্যাডিং যদি করি তাহলে বিবি কাটা যায়, 2 কত হয়? 2a equals to 90 ডিগ্রি হয়ে যায়। এখন 90 ডিগ্রি যদি হয়ে যায়, আমার 2 এর ভ্যালু দরকার, কারণ cosec 2a। তাহলে হিয়ার আমরা এর ভ্যালু বের করলাম না, 45 লিখলাম না, তাহলে 45 তোমরা বের করতে পারো এর ভ্যালু। আরো 3 জন ওয়েট করতেছে, আমি ওদেরকে একটু ইন করাই নিলাম। यस, তাহলে এখন আমরা কি পেতে পারি? তাহলে ওকে হিয়ার কত? cosec 2a, তার মানে কত হলো? cosec 90 ডিগ্রি, 2a মানে কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি cosec যদি 90 ডিগ্রি আমরা লিখে ফেলি তাহলে কত হলো আমাদের? sin 90, 1 বাই sin, তাহলে 1 বাই 1, তার মানে 1। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, আমরা অ্যান্সার পেলাম 1। বাট এবার চলো সি নাম্বারে কি বলে দেখো। সি নাম্বার, এখন সি নাম্বার, চলো বি তো গেল। সি নাম্বার আরো কিছু কন্ডিশন দেয়া আছে, যে কন্ডিশনগুলো প্রথমে আমি লিখি নাই, আমি এখন লিখে দিচ্ছি কন্ডিশনগুলো। কন্ডিশন হলো cot cos m, ওকে cot theta plus cos theta equals to m and cot theta minus cos theta equals to n, cot theta আর cos theta n। ওকে, এখন আমাদের ম্যাথ কি প্রুফ করতে পারে দেখো এখানে। ইয়েস, cot আগে tan আর sin ছিল, এখন চেঞ্জ হয়ে cot আর cos হয়ে গেল। এখন এখানে কয়েক ধরনের প্রুফটা আসতে পারে। সি তে বলতে পারে যে সি, এটা কোনো গিভেন কন্ডিশন ছিল, সি প্রুফ দ্যাট আমাদের প্রুফ করতে বলতে পারে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 16 mn, এটা বলতে পারে 16 mn, এখানে স্কয়ার দিবে। সেক্ষেত্রে হয় এটা বলবে, আর যদি এটা না বলে তাহলে এটা বলবে যে a proof that m স্কয়ার n স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার রুট করে দিলে 4 রুট mn। দেখো
এটা প্রুফ করতে বলতে হতে পারে, এটা প্রুফ করতে বলতে পারে। অর্থাৎ এইটাকে জাস্ট স্কোয়ার করলে কিন্তু এটা আসে, বুঝতে পারছো? এটারে স্কোয়ার করলে এটা আসবে। তো যাক আমরা এটা করতেছি, এটার স্কোয়ার করলে এটা চলে আসে কিন্তু। এখন দেখো যাক, এখন খেয়াল করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট mn, 4 রুট mn, বুঝতে পারছো? এটা যদি স্কোয়ার দিয়ে দাও তাহলে কিন্তু 16 mn হয়। এখন চলো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ওকে, এখন দেখো m স্কোয়ার আর n স্কোয়ার থাকলো। এখন দেখো যে এখানে আমাদের কাজ কি হবে, m এর ভ্যালু আছে এটা দিয়ে দেবো আমরা। কি দিলাম সেটা? cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস, ওকে, cos থিটা মাইনাস cos থিটা cot এটার হোল স্কয়ার, এটা cos থিটা। এখন আমরা 4ab এর ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে 4ab। 4ab মানে কত? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। হ্যাঁ, এটা আমরা 4ab বলতে পারি। তাহলে এখন আমাদের 4ab এর ফর্মুলাটা পড়ে গেছে। তাহলে 4 cot থিটা, আর এখানে আসলো কি 4 cot থিটা, আর এখানে আসলো আমাদের cos থিটা ab। হ্যাঁ, 4ab, 4a 4, এটা a এটা b। তাহলে এখন আমরা এখানে রুট করে নেব 4। এখানে যদি রুট করি সবগুলো স্কয়ার হয়ে যাবে। এটা cot এরও স্কয়ার থিটা হয়ে যাবে, আর এখানে cos এটারও স্কয়ার থিটা হয়ে যাবে। তো এখন এই cosটাকে চেঞ্জ করব। cos আছে, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার। তাহলে 4, এখন আসো, এখন দেখো যে এটা আছে কি লিখবো আমরা 1 মাইনাস sin স্কয়ার। ওকে, তাহলে cot তো থাকলো, cot স্কয়ার থিটা, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। একটু সাইড নোটে ব্র্যাকেটে লেখো যে cos স্কয়ার না লিখলেও চলবে, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে 4, এখন চলো একটু মাল্টিপ্লাই করে দাও। cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা। এখন এই cotটাকে ভাঙাই, বুঝতে পারছো? এটা মাল্টিপ্লাই, অনেক সাথে মাল্টিপ্লাই করলাম, এটা এখানে মাল্টিপ্লাই করলাম। এখন এই cotটা ভাঙাই দাও। cot আছে কি cos বাই sin, cot হলো কি cos বাই sin। তো যাক আমি ওকে, আমরা এই পাশে লিখি, আমরা একটু স্পেস রেখে দিই, এখানে একটু লিখি, তারপরে একটা কথা বলবো এই জন্য। তাহলে ওকে 4 তো 4 থাকলো। এখন দেখো এটা কি cot স্কয়ার থিটা মাইনাস, এই cotটা চেঞ্জ, এটা হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা বাই কত? বাই sin স্কয়ার থিটা, cot স্কয়ার cos বাই sin, আর এই sin স্কয়ারটা এখানে থেকে গেল, এই sin স্কয়ারটা আমাদের ওইখানে থেকে গেল, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত? হ্যাঁ, তাহলে sin স্কয়ার কাটা যায়। তাহলে 4 ইনটু কি cot স্কয়ার থিটা মাইনাস কি cos স্কয়ার থিটা হলো। এখন আমরা ফর্মুলা পেয়ে গেছি, a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা। তাহলে a স্কয়ার আর b স্কয়ারের ফর্মুলা যদি পেয়ে যায় তাহলে আমাদের কি দরকার এখানে? তাহলে ওকে 4 হলো, রুট গেল, রুট থাকলো, cot থিটা প্লাস cos থিটা। আচ্ছা দেখতেছি, ওটা দেখতেছি, ঠিক আছে। এখন দেখো যে আবার cot থিটা মাইনাস cos থিটা, তার মানে a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, দুইজন ওয়েটিং আছে। আর বলো না বাসায় ইলেকট্রিসিটি নাই, তো এই জন্য মোবাইলে করতে হচ্ছে এখন, তাছাড়া পথ নাই। ওকে, হ্যাঁ, তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b a মাইনাস b, তাহলে mn 4, এটা আছে m আর এটা হলো n। এখন দেখো এই ম্যাথটা যদি এরকম না পড়ে এইরকম আসতো, এখানে স্কয়ার, তার মানে এটা স্কয়ার দেব, এটা স্কয়ার দিলে কত হয়ে যায়? দেখো এটা পরে স্কয়ার হয় কিন্তু, তো এটার পরে স্কয়ার হলে ম্যাথটা পূর্বে তোমাদের এরকম আসতো 16 mn, 16 কে mn। তো এখন 16 mn যদি পরীক্ষা আসে তাহলে তোমার কিভাবে কাজটা করতে হবে একটু দেখো। যে যদি 16 mn আসে তাহলে জাস্ট সব জায়গায় স্কয়ার থাকবে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের স্কয়ার দিয়ে চলতে হবে, বুঝতে পারছো? একদম এই পর্যন্ত এরকম।
যে শুরুটা যখন আমরা করব তখন এইভাবে শুরু করব, দেখো হয়ে যাবে। এইটাই খেয়াল রাখতে হবে যে হ্যাঁ এই ম্যাথটাই তোমার এসেছে। এই যে লেফট হ্যান্ড সাইড এম স্কয়ার মাইনাস এন স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে ওই যে এখন সেকেন্ড ব্র্যাকেট লাগবে। সেকেন্ড ব্র্যাকেটে এম মানে কত? cot থিটা প্লাস cos থিটা, এটার হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা, এখানে স্কয়ার, এইখানে আরেকটা স্কয়ার থেকে যাবে এক্সট্রা। তাহলে এটা আবার ফর্মুলা পড়ে গেছে 4ab ফর্মুলা। বুঝতে পারছো? যদি এই ম্যাথটা পরীক্ষা পড়ে তো তোমাকে এই স্টাইল করতে হবে। এই যেটা দিয়ে দিলাম এখানে 4ab, 4 কি cot থিটা আর কি cos থিটা, এই যে স্কয়ার, ভিতরটা 4ab, এই স্কয়ারটা এখানে চলে আসলো, হয়ে গেছে। দেখো তাহলে কত 16 কত cot স্কয়ার থিটা আর কি cos স্কয়ার থিটা। এখন এই cosটাকে চেঞ্জ করে দাও, হয়ে গেছে আমাদের। দেখো যে 16 যেটা ছিল 16 পেয়ে গেছি আমরা এখন। তাহলে cot স্কয়ার থিটা cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 16 তো থাকলো, এই cot দিয়ে মাল্টিপ্লাই করো। ওকে, cot স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা আর এখানে sin স্কয়ার থিটা। ওকে, বুঝতে পারছো? cos মানে 1 মাইনাস sin দিলাম, এই cot দিয়ে মাল্টিপ্লাই করছে, এখন অনেক সাথে গেল। এখানে এই cotটা চেঞ্জ করব, এই cotটা, সব cot না, শুধু এই cotটা আমরা চেঞ্জ করে দেব, দিলেই দেখবো আমাদের প্রুফটা চলে আসবে। এমনি 16 চলে আসছে, এখন লাস্টে শুধু এটা ab আসলেই হলো। mn 16। এখন আসো দেখো এটা cot থিটা প্লাস cos থিটা, a স্কয়ার b স্কয়ার। ওকে, এখানে একটু ক্যালকুলেট করতে হবে, সরি এটা শেষ হয় নাই। cot স্কয়ার থিটা মাইনাস এই cot আছে কি cos স্কয়ার থিটা বাই কত sin স্কয়ার থিটা, আর এটা আসলো sin স্কয়ার থিটা। তাহলে এই sin স্কয়ার কাটা যায়, তাহলে 16 cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা পড়ে গেছে। তো a স্কয়ার b স্কয়ার যদি ফর্মুলা পড়ে যায়, আমরা লিখে দাও a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b আর a মাইনাস b, ব্যাস ম্যাথ দেখো mn চলে আসছে। ওকে, 16 এটা হলো cot থিটা প্লাস cos থিটা, দেন এখানে আসলো cot থিটা মাইনাস cos থিটা, এটা m এটা n, তাহলে 16 mn। তাহলে এখন ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো বুঝতে পারছো কিনা? একটু সবাই মিউট করে রাখো সবাইকে। কে যেন আবার আসতেছে, সবাইকে একটু মিউট করে রাখো বাবারা। ওকে, তাহলে এখন দেখো যে এই আছে অবস্থা। এরপরে দেখো আরেকটা ম্যাথ, দেখো যে আমরা sec x আর tan আছে y। ওকে, এত ইকুয়ালস টু এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। চলো শুরু করলাম, পরে ম্যাথটা যাই। আরেকটা ম্যাথ দেখো। ওকে, 1 গেল, 2 তে যাও। ওকে 2। আরেকটা ম্যাথ দেখো যে এটা 2 নাম্বার। আমি এস্টিমেট সব আগে লিখছি না, বলছে যে এত ইকুয়ালস টু এত, এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ tan। এই নাম্বার দেখো এস্টিমেটের সাথে কোনো রিলেশন নাই, এই নাম্বারে বলছে যে এত থিটা। ওকে, ইফ cosec থিটা ইকুয়ালস টু 2, তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ tan থিটা। cosec থিটা 2, তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, ওকে, দেন find the value of tan theta। মানে পুরো এস্টিমের সাথে এর কোনো রিলেশনই নাই, এস্টিমেট যা যা দেওয়া আছে তাহলে সেখানে কোনো থিটা ছিল না। cosec থিটা যদি 2 হয় তাহলে tan থিটার ভ্যালু বের করতে বলছে, বলে নাই থিটা অ্যাকুট অ্যাঙ্গেল বলেছে না, ab অ্যাকুট অ্যাঙ্গেল বলছে, বাট থিটার ব্যাপারে কোনো ডিসিশন নাই। ওকে, তাহলে দেখো যে আমরা tan এ চলে যাওয়া কোনো ব্যাপার না, cosec স্কয়ার করলে হয়ে যায়। cosec স্কয়ার is 1 plus tan স্কয়ার। তাহলে given that কি সেটা cosec স্কয়ার is 1 plus cot স্কয়ার, cot থেকে tan এ চলে যেতে পারো। cosec থিটা equals to 2 স্কয়ার করে দাও, স্কয়ার করলে কি cosec স্কয়ার থিটা equals to 4 হয়ে গেছে। স্কয়ারের মান বোথ সাইডস করলাম, স্কয়ারের মান বোথ সাইডস করে দাও,
এখন স্কয়ারের মান বোথ সাইডস করে দিলাম আমি, তাহলে এটা হলো কোসেক স্কয়ার মানে কত 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে এটা 4 হলো, 4 থাক, এই 1টা ওই পাশে নিয়ে যাবে, তাহলে 3 হয়ে যায়। আর কট মানে কি 1/tan, তাহলে 1/tan স্কয়ার থিটা, কট স্কয়ার মানে 1/tan স্কয়ার, আর এই 1 ওই পাশে নিয়ে গেলে 3 হয়। এবার এটা একটু উল্টায় দাও, বা এটা পুরো এটা এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসলাম, তাহলে tan থিটা tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3 হয়, অর্থাৎ এটা এদিকে থিটা নিচে নিয়ে আসলাম, তাহলে 1/3 tan স্কয়ার হলো। তাহলে এখন রুট করে দাও, or tan theta ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1/3, তাহলে পেলাম প্লাস মাইনাস 1/√3। যেহেতু থিটার ব্যাপার বলে নাই যে থিটা অ্যাকুট অ্যাঙ্গেল, যদি বলতো থিটা অ্যাকুট অ্যাঙ্গেল মাইনাসটা নিতে পারতাম না, তো যেহেতু বলে নাই সেহেতু আমরা এটা করব প্লাস মাইনাস 1/√3। তো তখন সেক্ষেত্রে আমাদের এটা চলে আসবে। এরপর দেখো আরো কিছু কাহিনী আছে। এরপর বলছে যে এত ইকুয়ালস টু এত, বি নাম্বার বলছে যে x মাইনাস y এত, দেন ফাইন্ড শো দ্যাট b ইকুয়ালস টু 60 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো বি নাম্বার কি বলছে, প্রুভ দ্যাট। তাহলে একটু এস্টেমের স্বর্ণপন্ন হতে হবে। এস্টেমে দেখো এটা আছে x ইকুয়ালস টু sec থিটা, x ইকুয়ালস টু sec মনে হয় b নাকি, x ইকুয়ালস টু sec b আর y ইকুয়ালস টু tan b, y ইকুয়ালস টু tan b। আর প্রুভ দ্যাট বলছে যে if এত ইকুয়ালস টু তো দেন শো দ্যাট if x মাইনাস y আর x প্লাস y, x মাইনাস y আর x প্লাস y ইকুয়ালস টু 2 মাইনাস √3 আর 2 প্লাস √3, 2 প্লাস √3 বলছে যে দেন শো দ্যাট, দেন শো দ্যাট b ইকুয়ালস টু কত, b আছে 60 ডিগ্রি, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে x প্লাস y এটা আর b ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো এখন এটা যদি হয় তাহলে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে নেব। চলো, হ্যাঁ, গিভেন দ্যাট থেকেই এটা দিয়ে শুরু করব। গিভেন দ্যাট এখন এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দাও। ওকে, গিভেন দ্যাট এটা আমাদের দেওয়া আছে, ওগুলো দেওয়া আছে। তাহলে এখন এখানে যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি, তাহলে এখন একটু ইনভার্টেন্ড করে দাও, x প্লাস y আর এটা করে দিলাম x মাইনাস y, একদম উল্টাই দিচ্ছি, 2 প্লাস √3 আর 2 মাইনাস √3। এখন কম্পোনেন্ট ও ডিভিডেন্ড প্লাস করো, x প্লাস y এর সাথে প্লাস করে দাও x মাইনাস y, আর x প্লাস y মাইনাস x মাইনাস y। আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করছি, √2 √3, সরি এটা √3, আমরা ইনভার্টেন্ড করছি কিন্তু বাই ইনভার্টেন্ড, এটা লিখে দাও বাই ইনভার্টেন্ড। এখন আমাদের কাজ হলো এটার সাথে একটা প্লাস করো, 2 মাইনাস √3। ওকে, আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করছি কিন্তু আমরা, 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, কি লিখলাম বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, আর এটা হচ্ছে ইনভার্টেন্ড। এখন আসো, আর বেশি সামনে গেলে রেজুলেশনে প্রবলেম হয়, লিখে নাও ইনভার্টেন্ড, TENDO, ঠিক আছে। এখন দেখো y চলে গেল, 2x থাকে বাই 2y থাকে, বুঝতে পারছো, মাইনাস করলে x চলে যায়, এটা প্লাস হয়ে যায়, 2y থাকলো। আর এখানকার অবস্থা তাই, এখানে 2 ইন্টু 2, 2 প্লাস 2 4 হয়, আর এটা অবস্থা কি দাঁড়ায়, 2 চলে যায়, আর এই রুট এটা প্লাস হয়ে যায় √3, তাহলে 2 √3 হয়। ওকে, তাহলে এখন এখানে একটু কাটাকাটি করো 2 দিয়ে, আর x এর ভ্যালুটা দিয়ে দাও, কত সেটা sec বিটা, আর y আছে tan বিটা মানে tan b থাক, আর ইকুয়ালস টু এখানে 2/√3 হলো। এখন sec হলো কি, sec এটা কট বানাই ফেলি, ওকে, sec বিটা, tan কে উপরে নিলে 1/tan মানে কট হয়ে যায়, কট বিটা, কট b,
2/√3। এখন 2/√3 হলো, এখন এটা সাইন কসে কনভার্ট করে 1/cos হয়ে গেল। আর এখানে আসলে কত বলো, এটা হলো cos b, cot আছে cos b বাই sin b, তাহলে ওকে 2/√3। 2/√3, এখন cos cos কাটা যায়, দেখো যদি আমরা এই cos আর এই cos কেটে দিই তাহলে 1/sin থেকে যায়। ওকে, যদি আমরা এটা কেটে দিই তাহলে আমাদের কি দাঁড়ায়, অবস্থা কি হলো আর, তাহলে এখান থেকে cos cos কাটা যায়, 1 কত sin বিটা হয়ে যায়, b হয়ে যায়, আর এটা হচ্ছে 2/√3 হয়। এবার ইনভার্টেন্ড করো আবার, sin b বাই 1 আর লিখলাম না, √3/2 হয়। তাহলে sin √3/2 কত ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু, √3/2। তাহলে এখন sin 60 ডিগ্রি লেখো, তাহলে আর এখানে ইনভার্টেন্ড করছে বলে উল্টা দিচ্ছে একদম দুইটা, দেখো ওকে, আর sin b cos 2। এখন এখানে কি লিখবো, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু কিন্তু এটা, তাহলে সো b cos 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, অ্যান্সার। ওইটা প্রুফ করতে বলছে, প্রুফ বা শর্ট যা লেখে তাই লিখে দাও, হ্যাঁ শর্ট এত। ওকে, এরপর চলো আমরা সামনের দিকে আগাই। টাইম কতটুকু আছে একটু দেখে নিই, যদি আমরা আজকে লেট করে শুরু করছি, করার কিছু নাই, তাহলে তোমাদের আমি এখনই লিখ দিয়ে দিলাম, কারণ এরপরে আবার তোমাদের ক্লাস আছে, 4th পিরিয়ড নাকি না 3টা পিরিয়ডই হয় তোমাদের।